আপনারা চাইলে ছোট মুরগির বাচ্চাগুলা যেগুলা ছোট মানে দেখা গেছে বড় মুরগির সাথে একসাথে সবসময় থাকে, তবে কিছুটা সময় এদেরকে এমন আবদ্ধ কোনো একটা স্থানে পালন করার চেষ্টা করবেন, কারণ এরা বড় মুরগির সাথে পেরে ওঠে না, ঠিকমতো তারা খাবার পায় না। আমার এই মুরগিগুলো দেখেন অনেকগুলো বাচ্চা ছিল, আপনাদের সাথে তো অবশ্যই যারা আমার পুরান ভিউয়ার্স তারা জানে অলরেডি আমার অনেকগুলো মুরগির বাচ্চা মারা গেছে। তো যে কয়টা আছে প্রায় 30টার মতো আছে, এই কয়টা মুরগির বাচ্চাকে আমি এইভাবেই আমার ছোট্ট একটা যেহেতু ঘর আছে ওই ঘরটার ভিতরে আমি রাখছি এবং প্রচুর তাদেরকে যে পরিমাণ খাবার দেওয়া দরকার খাবার দিচ্ছি, কারণ এরা বাইরে বড় মুরগির সাথে খাবার পায় না। তো আপনারাও চাইলে এই বুদ্ধিটা টেকনিকটা কাজে লাগাতে পারেন যে কিছুটা সময় তাদেরকে আবদ্ধ করে এরকম খাবার দিতে পারেন, কারণ তারা দেখা গেছে ওভাবে যদি থাকে বড় মুরগির সাথে তারা খাবার পায় না। এটা যারা অনেক মুরগি পালন করে বা কিছু মুরগি পালন করলেও ছোটো বাচ্চারা দেখা গেছে অনেক সময় ঠিকমতো আদার খেতে পারে না, আর যেহেতু ওরা মায়ের কাছ থেকে আলাদা থাকে ওদেরকে ছোটোবেলা থেকে আমি আলাদা করে ফেলেছি। তো এভাবে আপনারাও চাইলে টেকনিক খাটিয়ে এভাবে আলাদা করে রাখতে পারেন। আবার কিছু সময় রোদে তাপে বা মাটিতে ছেড়ে দিবেন, তারা ঠিকমতো খেলাধুলা করবে বা দৌড়াদৌড়ি ঝাড় করবে, এতে আপনার মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এবং আপনি লাভবান হবেন। আমার ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটা কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন এবং ভালোবেসে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।